কাপড় দিয়ে সুন্দর করে মুছবেন, প্লাকের ভিতরে একটু হালকা ফু দিবেন। এই যে হাতির ঝিলে জাহাজ। আমরা বাঙালি এতই অলস হয়েছি যে একটু হাঁটতে পারি না, যে ভিতরে তেলটা থাকে ওই তেলটা আমাদের কাপড়ের সাথে লেগে যায়। এই প্লাগটাকে আমরা গ্যাসের চুলায় পোড়াবো। গ্যাসের চুলায় একটু হালকা হিট দেবো। হিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর বাইক নিয়ে রাস্তায় বের হইলাম। তো আজকে দেখা যায় মোটামুটি রাস্তাঘাটে ভালোই গাড়ি আছে, হাতির ঝিলেও একটু দেখা যায় যানজটের সৃষ্টি, বেশ চাপ রাস্তায়। এখন আছে হাতির ঝিলের ভিতরে। হাতির ঝিল কারণ বাজার এই সাইড ভিতর দিয়ে আছি। পুরো হাতির ঝিলটা একটু ঘুরবো, সাথে আপনাদের সাথে নিয়ে ঘুরিয়ে দেখাবো। আর হাতির ঝিলের পরিবেশ পরিস্থিতি কি আজকে। ঢাকা সিটির ভিতরে যত জায়গায় রাস্তা আসুক না কেন, আমার কাছে দুইটা রাস্তা সবচেয়ে বেশি ভালো লাগে যখন বাইকটা রাইড করি। সর্বপ্রথম হচ্ছে হাতির ঝিল। হাতির ঝিলে আপনার খোলামেলা পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, ওই আবহাওয়াটাই অন্যরকম, বাতাসটা যখন গায়ে লাগে অন্যরকম লাগে, ভালোই লাগে। আর আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে মিন্টু রোড। আপনার মিন্টু রোডে গেলে আমার বাতাসটা অন্যরকম লাগে, কারণ ওখানে অনেক প্রচুর পরিমাণে গাছপালা, একটা শীতল বাতাস লাগে, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুইটা জায়গা। আর এর থেকেও ভালো কোনো জায়গা আছে কিনা জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ সেই জায়গায় আমি যাব। কারণ এই সমস্ত রাস্তা আমার রাইড করতে খুবই ভালো লাগে। যদিও আমার সার্ভিস সেন্টারের পাশেই আপনার এই হাতির ঝিলটি, কন্টিনিউ বাইক রাইড করা হয়, দিনের ভিতরে অনেকবার হাতির ঝিলে বাইক রাইড করা হয়। তারপরেও আমার কাছে এই রাস্তাটাই চালাইতে অনেক ভালো লাগে বাইক। বাইকার আসুন আরেকটি ছোটখাটো টিপস আপনাদের মাঝে শেয়ার করা যাক। যে অনেক সময় দেখা যায় যে আমাদের বাইকটি 4-5 দিন পরে থাকলে স্টার্ট নিচ্ছে না, তখন আমরা কি করতে পারি? তখন আমরা দেখা যায় যে স্টার্ট নিচ্ছে না, তখন আমরা সর্বপ্রথমে যাদের কার্বোরেটর বাইক আছে তাদের বিষয়টা আগে বলি। কার্বোরেটর যে বাইক আছে দেখবেন ঠিক কার্বোরেটরের নিচ বরাবর একটা স্ক্রুড্রাইভার ঘাটের স্ক্রু আছে। ওই স্ক্রুটা আপনারা লুজ দেবেন, আগে তেলের চাবিটা অফ করে নেবেন, লুজ দিয়ে সম্পূর্ণ তেলটি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে তারপরে যদি বাইকটা স্টার্ট না নেয়, অনেক সময় তার কিক মারতে মারতে প্লাকে তেল এসে পড়ে। প্লাকটা খুলবেন, খুলে প্লাকটা কাপড় দিয়ে সুন্দর করে মুছবেন, প্লাকের ভিতরে একটু হালকা ফু দিবেন। তার পরবর্তীতে আমরা প্লাকের যে অংশটা আছে ওই জায়গায় একটা কাপড় নেব, কাপড় নিয়ে জোরে জোরে 2-3টা কিক মারবো, ফলস কিক মারবো, যাতে ওই তেলটা অবশিষ্ট যে ভিতরে তেলটা থাকে ওই তেলটা আমাদের কাপড়ের সাথে লেগে যায়, এসে পড়ে। তারপরে প্লাগটা লাগাই দিলে ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। তা অনেক সময় দেখা যাবে মারতে 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 স্টার্ট হয় না, তখন আমরা কি করতে পারি? তখন প্লাগটাকে আমরা গ্যাসের চুলায় পোড়াবো। গ্যাসের চুলায় একটু হালকা হিট দেবো, হিট দিয়ে পানিতে ভিজাবো না, হিট দিয়ে তারপরে গাড়িতে লাগাই দেবো, ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। এবার আসি এফআই বাইকের ক্ষেত্রে আমরা কি করতে পারি। এফআই বাইকের কোনো সমস্যা এরকম হয় না প্লাগের। তখন কি ওটার কি হয়, আপনার ব্যাটারিটা বসে যায়। ব্যাটারি বসে গেলে আমরা স্টার্ট কীভাবে করব? ব্যাটারি বসে গেলে আমরা স্টার্ট করব, ব্যাটারি আপনার ওই যখন আমাদের বাইকটা আগে 3 নম্বর গিয়ারে ফেলাই নিব, একটু ঢালু জায়গা থেকে ক্লাসটা ছেড়ে দেবো, দেখবেন অটোমেটিকই স্টার্ট হয়ে যাবে। যদি না হয় আরেকজনের, যদি আমাদের ওইরকম ব্যবস্থা না থাকে, ঢালু না থাকে, তাহলে আরেকজনের সাহায্য নেব। যখন বাইকটা একটু রানিং হবে তখন ক্লাসটা ছেড়ে দেবেন, দেখবেন এই বাইক অটোমেটিক স্টার্ট হয়ে যেতে পারে। আর একটাভাবে স্টার্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনার ডাবল স্টার্ন দিয়ে আপনার 3 নম্বর গিয়ার ফেলায় পিছনে যে চাক্কাটা আছে জোরে উপর দিকে টান দিবেন। ওইটা একটু অনেকের কষ্টসাধ্য হয়ে যায়, অনেকে হাতে ব্যথাও পাইতে পারেন। তো আপনারা এইভাবে যদি পারেন, এইভাবে চেষ্টা করতে পারেন, তাহলে আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে কারো সাহায্য ছাড়াই। দেখা যায় রামপুরার এই সাইড দিয়ে মোটামুটি ভালোই আছে গাড়ি ঘোড়া। একটি গাড়ি দেখা যাচ্ছে পুড়িয়ে একবারে রাস্তার মাঝখানে উঠিয়ে রেখে দিছে। কি পরিমাণ বাসের জন্য লাইন ধরছে মানুষ, বাবা রে! এতক্ষণ তো ওনারা হাইটেও চলে যেতে পারে, আমরা বাঙালি এসে ওপর চৌড়ালো। দেখুন কত লোক আপনার এই জায়গায় ইয়াতে উঠবে বলে লাইন ধরে দাঁড়ায় রয়েছে, দেখুন। তা আসলে এই যে লাইনটা ধরছে, এটা মিনিমাম কিন্তু আপনার 1 ঘন্টা, আমার মনে হয় না 1 ঘন্টা শেষ হবে। তা দেখুন কত পরিমাণে লাইন। আমরা বাঙালি এতই অলস হয়েছি যে একটু হাঁটতে পারি না। দেখেন 1 ঘন্টা দাঁড়ায় থাকবো,
কিন্তু এখান থেকে হাতিঝিল থেকে কিন্তু হাইটে গেলে, এই সাইড দিয়ে হাইটে গেলে মগবাজার পর্যন্ত যাইতে কিন্তু সর্বোচ্চ লাগবে 10 থেকে 15 মিনিট। দেখেন 1 ঘন্টা দাঁড়ায় থাকবো, কিন্তু আমরা হাঁটতে পারবো না, অলস, প্রচন্ড অলস আমরা বাঙালি। তা এই জন্য আপনার আসলে কি আর বলবো, অনেকের কিন্তু আমরা যারা ঢাকায় বসবাস করি, বিশেষ করে আমাদের কিন্তু হাঁটা চলা হয় না। সেই সুযোগে তোর একটা হাঁটা চলা হয়ে গেল আপনাদের, তো এই জন্য আমরা হাতিঝিলে একটু হাঁটতেই পারি। কত সুন্দর পরিবেশ দেখুন। তো এরকম ভাবে সবাই যদি হেঁটে যায় তাহলে আপনার এতক্ষণ দাঁড়ায় থাকা লাগে? ওই যে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকি এরপরে এই যে কখন বোট আসবে, কখন বোট মামা আসবে তখনই তারা উঠবে, সে অপেক্ষায় আছে। যাক, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার মতামতই প্রকাশ করলাম, এই জন্য কেউ কিছু মনে করবেন না। এই যে হাতির ঝিলে জাহাজ, ফুল পড়ে রয়েছে রাস্তার ভিতরে হাতির ঝিলে, খুবই সুন্দর লাগছে ফুলগুলো, সাদা সাদা ফুল, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তো বাইকার্স, আজকের ব্লগটি এখানে শেষ করছি। কিরকম লাগলো আজকে আমার মোটো ব্লগিংটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাইকার্স ভাই ও বন্ধুরা। তাই দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে, কিংবা দেখা হতেও পারে মোটো কোনো ব্লগিংয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।